This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহামসনদে রয়েছি আমরা। একদিকে রাজ্যের বাইরে দুটি রাজ্য বিধানসভা কার দখলে যেতে চলেছে সেই লড়াই, সেই ফয়সালা আজই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে। অন্যদিকে এই রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল আজ। একদিকে যেমন ২০২৬-এর আগে আজ আরও একটু ক্ষমতা বুঝে নেওয়ার দিক, শাসক পক্ষ বিরোধী। অন্যদিকে আরজি কর ইস্যু কি কোনো প্রভাব ফেলেছে? শাসক দলের বিরুদ্ধে যে এত স্লোগান, শাউটিং, এত আন্দোলন, কোনো কি তার প্রভাব পড়েছে ভোট বাক্সে? সেটাও কিন্তু আজই বুঝে নেওয়া যাবে, আর কয়েক ঘন্টার অপেক্ষা। আমরা যদি নজর রাখি একটু সমীক্ষার দিকে, আমরা যদি নজর রাখি রেকর্ডের দিকে, 2021, 2019 এবং এবার 2024-এর যে উপনির্বাচন, আমরা জানি প্রত্যেকটি ক্ষেত্রেই যারা বিধায়ক ছিলেন তারা বিভিন্ন সংসদ এলাকায় লড়াইয়ের জন্য তাদের আসন খালি হয়েছে এবং সে কারণেই আজকের এই উপনির্বাচন এবং যার ফল আজ। আমরা প্রথমে নজর রাখবো মাদারিহাটের দিকে এবং তারপর আমরা নজর রাখবো রাজ্যের যে আরও 5টি কেন্দ্র রয়েছে সেদিকেও। মাদারিহাটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, তার কারণ এই মাদারিহাটে আমরা জানি জন বার্লা ইস্যু, মনোজ টিগ্গা ইস্যু কিন্তু ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। মাদারিহাটে জয়প্রকাশ টপ্পো দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, রাহুল লোহার দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী, পদম ওরাও দাঁড়িয়েছেন আরএসপি প্রার্থী, বিকাশ চম্প্রামারি দাঁড়িয়েছেন কংগ্রেস প্রার্থী। এই মাদারিহাটি একমাত্র যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো তার একমাত্র বিজেপির দখলে থাকা বিধানসভা কেন্দ্র। তবে এই মাদারিহাটে কিন্তু জনমত সমীক্ষা বলছে 50-50 চান্সেস। তার কারণ গোষ্ঠী দ্বন্দ্ব, তার কারণ প্রকট হয়ে ওঠা তাদের দ্বন্দ্বে শীর্ষ নেতৃত্বের অস্বস্তিতে পড়া। এই জায়গাতেই কিন্তু মনোজ টিগ্গা শিবির, জন বার্লা শিবির দুভাগে ভাগ হয়েছে। যদিও মনোজ টিগ্গা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেছিলেন ও তো কোচবিহারের নেতা, আমি তো আলিপুরদুয়ারের সাংসদ, সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে ক্ল্যাশ হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। কিন্তু জন বার্লা তিনি প্রকাশ্যে ক্যামেরার সামনে মনোজ টিগ্গার নাম না করলেও তিনি বলেছিলেন ওয়ান ম্যান আর্মি হয়ে সংগঠন চালানোর চেষ্টা করছে ও, নাম করেননি, কিন্তু তার নিশানা ছিলেন মনোজ টিগ্গায়। সেই জায়গায় দাঁড়িয়ে দলের অন্দরে যখন এত দ্বন্দ্ব, তারা কি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারবেন? যদিও উত্তরবঙ্গের শক্ত ঘাঁটি এই মাদারিহাট বিজেপির দখলে থাকা। এখন দেখার শক্ত ঘাঁটিকে নিজেদের আয়ত্তে রাখতেই কি বিজেপি সক্ষম হবে, নাকি দাঁত ফোটাতে পারবে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী? সব মিলিয়ে এখানে মনোজ টিগ্গা দাঁড়িয়েছিলেন, পেয়েছিলেন 90,718টি ভোট। রাজেশ লাকড়া দাঁড়িয়েছিলেন, পেয়েছিলেন 61,033টি ভোট। সুভাষ লোহার দাঁড়িয়েছিলেন, পেয়েছিলেন 7,033টি ভোট আরএসপি প্রার্থী। 2021-এর ফলাফল কিন্তু 2024-এ দাঁড়িয়েছেন রাহুল লোহার বিজেপি প্রার্থী, জয়প্রকাশ টপ্পো তৃণমূল কংগ্রেস প্রার্থী, পদম ওরাও আরএসপি প্রার্থী। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক, কথা বলবো সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, মাদারিহাটি এমন একটি কেন্দ্র যেখানে কিন্তু বিজেপির জয় জয়কার ছিল 2021-এ, তবে এবার তো জন বার্লা ইস্যু, মনোজ টিগ্গা ইস্যু অত্যন্ত ভাইটাল হয়েছে। এমনকি দিলীপ ঘোষকেও আমরা দেখেছি উপনির্বাচনের প্রচারে গিয়ে অস্বস্তিতে পড়তে সাংবাদিকদের প্রশ্নের মুখে। সেই মাদারিহাটে এখনো পর্যন্ত গণনা শুরু হয়নি ঠিকই, কিন্তু আভাস কি পাওয়া যাচ্ছে? স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে যে একটা কিন্তু প্রভাব বরাবর ছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, 2019-এর লোকসভা নির্বাচনে, সমস্তটাতেই কিন্তু মাদারিহাট বিধানসভা ক্ষেত্রে বিজেপির একটা জয় জয়কার ছিল, যেমনটা তুমি জানালে। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে এই উপনির্বাচনের যে প্রচার মুহূর্ত, সেই উপনির্বাচনের প্রচার মুহূর্তে কিন্তু বেশ কিছু বিষয় লক্ষ্য করা গেছে। সেখানে কিন্তু স্থানীয় মানুষজনরা কোথাও বঞ্চিত বলে দাবি করছেন, যে সাংসদ বিধায়ক বিজেপির তরফ থেকে থাকা সত্ত্বেও তারা বঞ্চিত হয়েছেন। আবার কোথাও দেখা গিয়েছে যে প্রচারে বেরিয়ে প্রার্থীকে পছন্দ না হয়, সেই প্রার্থীর বিষয়ে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গাতে, এবং সেই সমস্ত বিষয়গুলো কিন্তু সেদিন ভোট বাক্সে কিন্তু একটা প্রভাব ফেলেছে, যার আজকে কিন্তু ফলাফল ঘোষণা। ঠিক এই ফলাফলের পরবর্তীতে কি এসে দাঁড়াচ্ছে বা কে এই জায়গা দখল করছে, উপনির্বাচনের যে আসন কে দখল করছে, সেটা কিন্তু সাধারণ মানুষ যা রায় দিয়েছেন আজকে কিন্তু সেই
রায়। ঠিকই সুপ্রিয়, 13 তারিখ কেমন ছিল সকাল থেকে দিনভর? তুমি তো প্রত্যেকটি জায়গাতে ছিলে, তো কেমন ছিল দিনভর 13 তারিখের দিনটা? দেখো 13 তারিখে কোথাও কোথাও সাধারণ মানুষ একটু লাইনে দাঁড়িয়েছিলেন সকালের দিকে, কিন্তু পরবর্তীতে সেই লাইন বিষয়টি লক্ষ্য করা যায়নি। খুব স্বাভাবিকভাবে তারা ভোট দিতে গেছেন এবং শান্তিপূর্ণভাবে সেখানে ভোট দিয়ে তারা বেরিয়ে এসছেন, কোথাও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়নি। এবং দু একটি বিক্ষিপ্ত ঘটনা, যেমনটা মুজনাই বাগানের যে ঘটনাটা ঘটেছে, যেখানে বিজেপি প্রার্থী রাহুল লোহার অভিযোগ করেছিলেন যে তাকে তার গাড়িতে আক্রমণ চালানো হয়, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, এই দু একটি ঘটনা ছাড়া কিন্তু ভোটের ওপরে বলা যেতে পারে যে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনের কিন্তু শান্তিপূর্ণভাবে কেটেছিল ভোটের দিনটা। তবে আজকে ভোট ফলাফল ঘোষণার দিন এবং বিভিন্ন জায়গাতে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন তাদের কাছে সেই আশানুরূপ খবর আসছে। স্মৃতি, একেবারে আপাতত ধন্যবাদ। সুপ্রিয়, পরিস্থিতির দিকে নজর রাখো। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে গণনা। 8টা থেকে শুরু হওয়ার কথা আনুষ্ঠানিক সরকারি সময়সূচি অনুযায়ী। তবে প্রস্তুতি একেবারে আঁটোসাঁটো। গতকাল থেকে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীও সেখানে মোতায়েন করা হয়েছে। সমস্ত যা প্রসিডিওর রয়েছে তা কমপ্লিট। এবার আর কিছুক্ষণের অপেক্ষা। 10 থেকে 15 মিনিটের পরেই শুরু হয়ে যাবে ভোট গণনা। মাদারিহাট বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা দাঁড়িয়েছিলেন, এবার দাঁড়িয়েছেন রাহুল লোহার। মনোজ টিগ্গার আলিপুরদুয়ারের সাংসদ হয়ে যাওয়াতেই এই মাদারিহাট খালি হয় এবং তারপরে সেখানে উপনির্বাচন। সেই মনোজ টিগ্গার ছেড়ে যাওয়া আসন রাহুল লোহার, বারবার যিনি আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন 13 তারিখ আমরা দেখেছিলাম বিভিন্ন কেন্দ্রে, এবং সুপ্রিয় যেটা বলল তার গাড়িতে পর্যন্ত আক্রমণ হয়েছে, কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই শক্ত ঘাঁটিতে জয়প্রকাশ টপ্পো কি এবার দাঁত ফোটাতে পারবেন, সেটাই এখন দেখার।